হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসা। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটু গরমটা বেশি পড়েছে, তার জন্য একটু শরীরটা মানে গরম করলে একটা বললে না কেমন একটা অস্বস্তি করে, ওইটাই হচ্ছে। তাছাড়া সব কিছুই ঠিকঠাক আছে। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর সবাইকে গুড মর্নিং, কারণ আজকের ব্লগটা একবারে সকাল থেকেই করছি। এখনই ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আমি জাস্ট আসলাম, ভাবলাম চলো তোমাদের সাথে সকালবেলাতে ইন্ট্রো দিয়ে ব্লগটা কন্টিনিউ করি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে ঘড়িতে 6টা। কারণ আজকে এক জায়গায় যাব, কাঁদি যাব, একটু দরকার আছে, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর বাবা বাড়িতে নেই আজকে দুদিন, তো বাবা গেছে কৃষ্ণনগর। তো একটু দরকার আছে কৃষ্ণনগরে, ওই জন্য বাবা গেছে। তো বাবা আসার পর বাবা আর আমার যাওয়ার কথা আছে, দেখি যদি বাবা বাড়িতে 8টার মধ্যে চলে আসতে পারে তাহলে তো ভালো, না হলে আমি আর মাই যাব, এটাই কথা হয়ে আছে, দেখা যাক কি হয়। তো ফ্রেন্ডস, রেডি হয়েছি, এখন যাব হচ্ছে কাঁদি। তো এই রোদের মধ্যে গরমের মধ্যে যেতে হবে। সকালবেলায় যাওয়ার কথা ছিল আমার আর মায়ের, কিন্তু বাবা বাড়িতে ছিল না, বাবা গেছিলো কৃষ্ণনগর। তো ওই জন্য মায়ের আমার যাওয়ার কথা ছিল, কিন্তু বাবা চলে এসেছে বাড়ি, বাবা আর আমি যাবো, তো মা যাবে না। তো বাইরে কি রোদ, এ রোদে যেতেই হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখো। আমি এখন রেডি হয়ে বসে আছি, বাবা এখন স্নান করতে গেছে, আসুক বাবা, তারপর একসাথে যাবো। তো ফ্রিজ থেকে একটা জল বের করে নেব, ঠান্ডা জল। এখন বাইরে কোথাও গেলে একটু ঠান্ডা জল খাওয়াটাই মানে নিয়ে যাওয়াটাই ভালো। আর এখন এই গরমে রোদে বেরোলে তো জল তো সঙ্গে করে নিয়ে যেতেই হবে। তো একটা জলের বোতল বের করে নিলাম ফ্রিজ থেকে। তো এটাই ব্যাগে এখন ভরে নেব। তো আর কি বলো তো, আমার মনে হয় কি যে কালকে এত রোদ ছিল, মানে আজকে ভয়েসটা অ্যাড করছি বলে বলছি তোমাদেরকে, যে এত পরিমাণ রোদ ছিল। আর আমি তখন ভাবছি যে এটাই, যে গরম মানে শীতকালে তো গরম পোশাক বেরোয়, তো গরমকালেও যদি শীতের একটা পোশাক মানে ঠান্ডা একটা পোশাক মানে আবিষ্কার হতো তাহলে খুবই ভালো হতো, মানুষ শান্তি পেত একটু, যে না ঠান্ডা পোশাকটা পরে কোথাও গেলাম বা সবসময় পরে থাকলাম, কোনো অতটাও গরম লাগতো না। কিন্তু ওটা তো হবে না, যাই হোক। তো এই দেখো কেমন করে পুরো মুখ টুক ঢেকে রেডি হয়ে গেছি, এই রোদের মধ্যে বেরোতে হবে। শুনে মানে দেখে ভয় লাগছে রোদ দেখে। তো 45 ডিগ্রি তাপমাত্রা, মানে কি প্রচণ্ড গরম আর কি প্রচণ্ড তাপ, যে বাইরে বেরোবে এই রোদে সেই বুঝতে পারবে। তো যারা যারা কাজ নেই, বিনা ইয়েতে বেরিয়েও না বাইরে কেউ, তো আমাদের কাজ আছে, বাধ্যতা, তাই জন্য যেতে হবে। তো আমি মা দুর্গাকে, গোপালকে, বাড়িতে সব ঠাকুরকে প্রণাম করে নিলাম, এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আর রাস্তায় দেখেছো কত রোদ, কিন্তু সব মানুষ যাদের কাজ আছে তাদেরকে তো যেতেই হচ্ছে। তো এই দেখো জটাধারী বাবার মন্দির, এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা জায়গা। তো মাঝে মাঝে ঘুরতে আগে আসতাম, কিন্তু এখন তো আসাই হয় না। একদিন ভাবছি আবার একদিন পুজো দিতে আসবো। তো এখন তো ভোট চলছে চারিদিকে। আর আমাদের এখানে আজকে নীতিশ কুমার আসবে, বিজেপির নেতা। তো চারিদিকে এখন সভা হচ্ছে, তারপরে মিটিং হচ্ছে, প্রচুর ধুমধাম এখন ভোটের জন্য। তো এইদিকে আবার আমরা কাঁদি পৌঁছে গেছি, এটা হচ্ছে কালীবাড়ি রোড। আর এই দেখো হচ্ছে আমাদের কলেজ। তো এটা কলেজ না, এটা স্কুল। তো এটা রাজ স্কুল, এর পিছনে হচ্ছে আমাদের কলেজ। তো যাই হোক, চলো কাজটাকে করে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা করছি। তো যে কাজের জন্য এসেছিলাম সে কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এখন বাজে বিকেল 4টে, 4:45 বাজে এখন। তো কত রোদ, 4:45 না, এখন 3:30 বাজে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে প্রচুর দেরি হয়ে গেছে, তো অনেক কাজ করার ছিল সেগুলোর জন্য। তো এখান থেকে কাঁদি থেকে এখন বেরোচ্ছি। আর কি রোদ দেখেছো, মানে প্রচুর রোদ ছিল এখন আমরা বেরোনোর সময়, মানে আর মুখে ওটা দেওয়া হয়নি, ওড়নাটা খুব তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে এসেছি। তো আর এত রোদ লাগছিল। তারপরে রাস্তার ধারে, এটা হচ্ছে আমাদের এখানে, তোমরা চিনবে না, যাই হোক ওইখানে সবজি বিক্রি হচ্ছিল, ওই কালীবাড়ি থেকে বেরিয়ে এসে ওইদিকে। তো ওখান থেকে একটা খেরো বলে ওটা নিল, মানে ওটা মা খেতে খুব পছন্দ করে, ওইটা আমার তো একদম ভালো লাগে না। তো ওই সবজিটা নেওয়া হলো। আর তরমুজের খুব দাম বলছিল আমাদের গ্রামে, যেখানে আমাদের বাড়ি ওখানেও ওই একই রকম তো দাম, বা বলছিল ওখান থেকে নেবে। তো আমি একটু মলে এলাম, শপিং মলে। তো ওখান থেকে ভাবছি কিছু কেনাকাটা করবো, একটা কোল্ড ড্রিঙ্কস নেবো। কোল্ড ড্রিঙ্কস আছে বাড়িতে অলরেডি, তাও বাবা বললো একটা নিতে। তো এখান থেকে আমাদের কোল্ড ড্রিঙ্কস তো খুবই এই গরমে লাগে, আমরা খেতে পছন্দ করি।
তো ওই জন্য আবার একটা কোকা কোলা নিয়ে নিলাম, একটা বিস্কুট নিলাম, একটা কর্নফ্লাওয়ার নিলাম। তো একটা কোকো পাউডার নেবো ভেবেছিলাম, কিন্তু আর আমি ভাবলাম যে আরেকদিন আসবো সেদিন নেবো, মানে নেবো, বাবা বললো নিতে, কিন্তু আমি আর নিলাম না। বললাম থাক, চকলেট একটা বার নেবো, মানে একটু আইসক্রিম করার জন্য। তো কোকো পাউডার দিয়ে তো কেক বানানোটাই ভালো হয়, ওই জন্য আর নিলাম না। তো যাই হোক, এখানে বাবা দেখছিল যে কিছু একটা দেখছিল, কি দেখছিল সেটা আর মনে পড়ছে না এখন। যাই হোক, তো চলো আমরা এখন বেরিয়ে যাব। তো বাড়িতেও চলে এসেছি, মাঝে আর রাস্তায় ভিডিও করা হয়নি। তো এখান থেকে এনেছি, তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম কি কি এনেছি। তো একটা কোল্ড ড্রিঙ্কস এনেছি, আর হচ্ছে তো ওখানেই তো দেখিয়ে দিয়েছি কি কি এনেছি। একটা টোস্ট এই বিস্কুটটা না আমার খুব প্রিয়, ওই জন্য এই বিস্কুটটা আমি খেতে পছন্দ করি। বেশি মিষ্টি বিস্কুট আমার খেতে পছন্দ হয় না। আর এই কর্নফ্লাওয়ারটা নিলাম, এটা দিয়ে একটু ভাবছি কিছু বানানোর সময় লাগে, এগুলো পকোড়া বানালে বা আইসক্রিমের মধ্যে একটু দেয়া যায়, তো এই জন্য কর্নফ্লাওয়ারটা নিলাম। আর এগুলো সব এবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এত গরম না, স্নান করব। তো বাবা বললো যে রোদ থেকে এসে এখন সঙ্গে সঙ্গে স্নান করতে হবে না, এখন 4টে বাজে। তো মাও কিছু খায়নি, আমাদের জন্য বসেছিল। তো মা বললো যে ভাতটা খেতে, তারও কিছুক্ষণ পর স্নান করতে। তো একটা জল বের করছি, এখন একটু মা একটু শরবত বানিয়ে দেবে। তো চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে খেয়ে নিই, এখন স্নান করবো না। তো খাওয়াটার পর কিছুক্ষণ শুয়েছিলাম নিচে। তো এখন আবার উপরে আসলাম আমার একটা ড্রেস নিতে, স্নান করতে যাব। তো এখন সেজন্য তো স্নান করবো বলে উপরে আসলাম। তো এবার এই জামাটাই পরেছিলাম, যেটা পরে গেছিলাম সেটা পরে শুয়ে পড়েছিলাম। তো খুবই মানে রোদ, মুখ পুরো কালো হয়ে গেছে। আর এত রোদে মানে যাওয়ার একটু প্রচুর কষ্ট হয়েছে আজকে। আর বাবার শরীরটাও ভালো ছিল না একদম, মানে কৃষ্ণনগর গেছিলো তো 2 দিন ছিল ওখানে। তারপর ধরো বাড়িতে এসেছে, খুব তাড়াহুড়ো করে এসেছে। আগের দিন রাতেই বলছিল আসবো, দিয়ে আমরা বললাম না আসতে হবে না, তুমি পরের দিন সকালে এসো, মানে আজকে আসার কথা। কিন্তু বাবাকে বলেছিলাম যে আমি আর মা গিয়ে সব কাজ কমপ্লিট করতে পারবো। বাবা বললো না, মাকে যেতে হবে না, আমি আর তুই যাবো। তাই বললো, বাবা বললো বাবা যাবে, সেই জন্য আবার বাবা তাড়াহুড়ো করে সেই কৃষ্ণনগর থেকে আসলো। আর এই ঘরটায় তো আমি 2 দিন শুইনি, নিচে শুয়েছিলাম মায়ের কাছে, মা একা শুতে পারে না, ভয় পাই। দিয়ে ওই জন্য মায়ের কাছে আমি নিচে শুয়েছিলাম, তার জন্য ওপর ঘরে সেই ভিডিও করেছিলাম শাড়ি পরে। এই শাড়িটা সেদিন থেকেই এখানে রাখা আছে, এখনও গোছানো হয়নি। তো আজকে ভাবছি স্নান করে এসে গুছিয়ে নেবো, এখন প্রচণ্ড গরম করছে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো, তো যাই হোক, স্নান করে একটু সন্ধ্যের দিকে ভাবছি একটু চা বানাবো। তো আমি চা বানাচ্ছিলাম, মা ওইদিকে বড় মামাকে ফোন করছিল, বড় মামা ফোন করেছিল, তাই কথা বলছিল। আর এদিকে আমি এখন চা বানিয়ে নিলাম 3জনের জন্য, বাবার আমার মায়ের। তো টোস্ট বিস্কুটটা এনেছি, ওটাই খাবো। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই।